মানে শিশু ডাক্তারকে দেখিয়েছি, শিশু ডাক্তার যখন একদমই পারছে না তখন একটা হাড়ের ডাক্তারকে লিখে দিয়েছে। তো আমরা যখন কেঁদে বেরিয়ে আসছি তখন মানে ওষুধের দোকানের একটা মানে যার ওষুধের দোকান তিনি বলছেন, ভদ্রলোক বলছে আপনারা হচ্ছে এটা ওটা করবেন না, আপনারা নার্ভের ডাক্তার দেখান, এটা মনে হচ্ছে নার্ভেরই সমস্যা। তো আমাদের এখানেই বসেন নীলচাল বস্তি নার্ভের ডাক্তার, আপনি এখানে ওই ম্যাডামকে দেখান, ম্যাডামকে দেখালে ঠিক হয়ে যাবে বলে মানে ম্যাডাম মাসে একবার আসে। তো আমরা সেই সপ্তাহটা পেরিয়ে গেছিলো, সেই মাসটা চলে গেছিলো, তার পরের মাসে দেখিয়েছি। দেখাতে ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে গেছিলেন যে এটা এসএমএ। ম্যাডাম বুঝতে পেরে গেছিলেন, বলছে আমাকে তো এটা তো করতে হবে, পরীক্ষা না করলে বোঝা যাবে না, আর এখানে আমি একা চিকিৎসা করতে পারবো না, তোমরা এনআরএসে চলো। এনআরএসে গেলেন, ওখানে সব স্টাফ মিলে আমরা সবাই মিলে আলোচনা করে একটা জেনেটিক পরীক্ষা দেবো, জেনেটিক পরীক্ষাতে কি আছে দেখে তারপরে আমরা বলবো। তো আমরা ম্যাডামের কথা শুনে পরের শুক্রবারই এনআরএসে যাই। এনআরএসে যেতেও ওখানেও যশোদা ম্যাম উনি দেখে বললেন যে না, জেনেটিক টেস্টটা করতে দেওয়া হোক, জেনেটিক টেস্টটা করে দেখা যাক। তো জেনেটিক টেস্টটা করতে দিয়েছিলেন, আমরা ওখানে জেনেটিক টেস্টটা করেছিলাম। 3 মাস সময় লাগে। 3 মাসের মধ্যে আবার কলকাতা আর্জি করে ঘটনার জন্য কাজকর্ম অনেক তো বন্ধ হয়ে গেছিলো, তো ওটা কিছুটা সময় মানে এগিয়ে আসছিল। এগিয়ে আসার পর যখন আমাদেরকে ফোন করলো, আমরা গেছিলাম, যেতে ওখানেই মানে যে রিপোর্টটা করেছিলেন ম্যাডাম ওখানেই বলে দিলেন আপনারা হচ্ছে মনকে শক্ত করুন, করে এই বাচ্চার এই রোগ ভালো হবে কি বলতে পারবো না। এখানে ইঞ্জেকশনটা যে দেবে, ইঞ্জেকশনটা মানে দামটাই ভীষণ, অত দাম তোমরা পারবে না, তোমরা এই বাচ্চাকে বাদ দিয়ে তোমরা নেক্সট বাচ্চার প্ল্যান করো। আর সেই নেক্সট বাচ্চা নেওয়ার আগে তোমরা অবশ্যই জেনেটিক টেস্ট করবে, করে ইঞ্জেকশন দেবে। তুমি কাঁদছো কেন কিন্তু না, মা কাঁদছে, মা কাঁদছে দেখে শিশুও কাঁদছে, এটা যে কি মর্মান্তিক। মানে আমাদেরকেও আরামবাগ টাইমস, আমি একটা সংবাদপত্র চালাতে গিয়ে আজকে বুঝতে পারি যে এই ধরনের খবর পড়া কত কষ্ট। তারপর আসতে আমরা ম্যাডামের কাছে আলোচনা করি যে ম্যাডাম 3 বছর বাচ্চা হয়েছে, তো কি হয়েছে, তো বাচ্চাটাকে তো ইঞ্জেকশন দিতে হবে। ম্যাডাম বললেন যে এই ইঞ্জেকশনটা 1.5 বছর পর্যন্তই দেওয়া হয়, বড় যে 2 বছর বয়স হলে দেওয়া যাবে, কিন্তু তোমার বাচ্চা 3 বছর বয়স হয়ে গেছে। আমি বললাম যে ম্যাডাম অনেকদিন থেকেই দেখাচ্ছি, কিন্তু টেস্ট ঠিক ওইদিক করতে করতে বয়সটা হয়ে গেছে, ইঞ্জেকশনটা দিন না। বলছে এভাবে হয় না, 3 বছর দেওয়া যাবে না, 2 বছর পর্যন্ত দেওয়া যেত। তো উনি একটা লিখে দিয়েছেন পিজিতে যে মেডিসিন, ওটা মানে শুধু নামমাত্র, মানে ভালো হবে না, ইঞ্জেকশনটাই প্রয়োজন, ইঞ্জেকশনটা হলেই তবে বাচ্চাটা ভালো হবে, এটুকুই বলেছে। তো আমার সবার কাছে এটাই জানানো যে যে সহৃদয় ব্যক্তি আছে যেন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাচ্চাটার ইঞ্জেকশনের জন্য। এখানে নেটের অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা যে সন্তানের সাহায্যের জন্য হাত বাড়াতে বলছেন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার যদি একটুখানি বলেন যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টের নাম্বার যদি একটুখানি আমাদেরকে জানান ভালো হয়, একটু নিয়ে আসো। এবং আপনাদের যদি কোনো ফোনপে থাকে, ফোনপে নেই, আমি জানি না, আমি কাতরভাবে আমি আবেদন জানাচ্ছি আরামবাগ টাইমসের যে সমস্ত দর্শক, এখানে নেট অত্যন্ত খারাপ, আমি তার মধ্যেই চেষ্টা করছি, আমার যিনি একই সাথে ইউটিউবে যিনি এটা দেওয়ার জন্য ডাউনলোড করছেন, আমি তাদের কাছে কাতর আবেদন জানাচ্ছি, এই যে আপনারা কথাগুলো শুনছেন, বাচ্চা এবং বাচ্চাকে নিয়ে তার বাবা মা যে কথাগুলো বলছেন, তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা জানাচ্ছেন, প্লিজ আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এরকম অনেক ধনী মানুষ আছেন এবং একই সাথে অর্থ নয়, একই সাথে তার সঙ্গে আছেন হৃদয়বান মানুষ, তাদের কাছে এবং সরকারের কাছে, সরকারের আমি আপনাদের কাছে একটা জিনিস, আরও নেটের অবস্থা খুব খারাপ জানেন, আমি কতটা লাইভে দেখাতে পারবো জানি না, আমি ইউটিউবেও আবার এই খবরটা আমি করব।
আপনাদের মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আপনারা কি কোনো আবেদন জানাতে চান? বলুন। ম্যাডামের কাছে জানাবো, ম্যাডাম যেন একটু কাউকে বলে দেন যাতে ইনজেকশনটা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী তো হ্যাঁ, তিনি তো অবশ্যই বলবেন। এবং তার তহবিল থেকেও কি চেষ্টা করেছেন? না, সেরকম ভাবে সেখানে আমরা পৌঁছাতে পারিনি। আচ্ছা, তো এই লাইভের মাধ্যমে যেন মুখ্যমন্ত্রীর কাছে এই লাইভটা পৌঁছে যায়, আর মুখ্যমন্ত্রী দেখে যেন আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দেখুন, আমি জানি না, কারণ আমার যেটা মনে হয় যে কতভাবে আমাদের এখানে খেলার পিছনে এবং বিভিন্ন অনুষ্ঠানের পিছনে হাজার কোটি টাকা ব্যয় হয়ে যায়। সেখানে 16 কোটি টাকা সরকারের কাছে, সরকার ইচ্ছা করলে হয়তো পারেন, কারণ সরকারের কাছে এই টাকাটা খুবই কম, যেখানে হাজার হাজার টাকা ব্যয় হয়ে যাচ্ছে বিভিন্ন খাতে সরকারের সাংস্কৃতিক প্রোগ্রামের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইটুকু অন্তত তার থেকেও কিছুটা ছাঁটাই করে, এবং যে সমস্ত ক্লাব, তাদের কাছেও আমার করজোরে আবেদন, আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমি আপনাদের কাছে করজোরে আবেদন করছি, এই শিশুটি, এটা কিন্তু 10,000 15,000-এ মাত্র একজন আটজনের হয়, এবং আপনারা শুনলেন যে এর বয়সটাও বেড়ে যাচ্ছে। এরই মধ্যে খুব তাড়াতাড়ি এই 16 কোটি টাকার যে মানে ওষুধ, এটা এর শরীরে প্রয়োগ করা প্রয়োজন, না হলে এমন ফুটফুটে একটি শিশু, এই ধরে ধরে যে উঠে দাঁড়াতে পারতো, এখন আর সেটাও পারছে না। আগে মোটামুটি হেঁটে এই ঘর ওই ঘর করতে, এখন আর সেটা পারছে না। এবার এক পা দু পা হাঁটলেই বলছে মা পায়ের যন্ত্রণা হচ্ছে বলে পড়ে যায় পা মুড়ে, আর একদমই হাঁটতে পারছে না, চলাহাঁটা করতে পারছে না। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? মা কাঁদলে, মেয়ে কাঁদছে, মা বুঝতে পারছে, বাচ্চা বুঝতে পারছে না মায়ের ভেতরে কষ্ট, হয়তো ভাবছে মা কোনো কারণে কাঁদছে। এটা একটা নির্মম দৃশ্য। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? কাজ করি। ব্যক্তি